নমস্কার বন্ধুরা, আমার অল উই ইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো রাঙা আলুর ভাজা পিঠে। ভাজা পিঠে বানানোর জন্যে আমি প্রথমে 2-3 কাপ মুগ ডাল শুকনো খোলায় সোনালি রং ধরা অবধি ভেজে নেব। এবার একটি প্রেসার কুকারে 1 চামচ সাদা তেল দিয়ে তাতে হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর ভেজে রাখা মুগ ডাল, কেটে রাখা রাঙা আলু, হাফ চামচ নুন, 1 চামচ চিনি ও 1.5 কাপ জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেব। এখানে মুগ ডালটা আমি ভেজে নেওয়ার পর ধুয়ে নিয়েছিলাম। 2টি সিটি পড়ার পর গ্যাস অফ করে দেব। 10 থেকে 15 মিনিট বাদে একটি বড় বাটির মধ্যে সেদ্ধ করা মুগ ডাল ও রাঙা আলুগুলো ঢেলে নেব। একটি হাতা অথবা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব। এবার অল্প অল্প করে চালের গুঁড়ি মিশিয়ে মেখে নিতে হবে। সেদ্ধ করে নেওয়া মুগ ডাল ও রাঙা আলুগুলি গরম থাকা অবস্থাতেই চালের গুঁড়ি মিশিয়ে মণ্ডটি তৈরি করে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। চালের গুঁড়ি মিশিয়ে মণ্ডটি আমি গড়ে নিয়েছি। এবার এটিকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট বাদে ঢাকা খুলে কিছুটা ঘি এই মণ্ডটির গায়ে মাখিয়ে নিতে হবে। তারপর কিছুটা ঘি 2 হাতে মাখিয়ে নিয়ে একে একে পিঠেগুলি গড়ে নেব। এই মাখা থেকে খানিকটা হাতের মধ্যে নিয়ে প্রথমে ছোট বলের আকারে গড়ে নেব, তারপর ঘুরিয়ে ঘুরিয়ে ছোট বাটির আকার করে নেব। এবার এর মধ্যে পুর ভরে মুখটা খুব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দেব। আমি এখানে সন্দেশের পুর দিয়ে বানিয়েছি। আপনারা ক্ষীর অথবা নারকেলের পুর বানিয়ে তা দিয়েও বানিয়ে নিতে পারেন। পিঠের মুখটা খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাওয়ার চান্স থাকে। এখানে আমি সব পিঠেগুলি গড়ে নিয়েছি। এবার আমি পিঠেগুলি ভেজে নেব। তার জন্য একটি কড়াইতে খানিকটা সাদা তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি সব পিঠেগুলি ভেজে নেব। 2 পিঠ ভালোভাবে ব্রাউন করে ভাজা হলে পিঠেগুলি তেল থেকে তুলে নেব। বন্ধুরা, আজকের ভাজা পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ভালো লাগে তবে লাইক করে পাশে থাকার অনুরোধ করব। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।